আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকটন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জুয়েল। আপনারা অনেকেই হয়তো পিসি ইউজ করেন এবং আপনারা জেনে থাকেন যে পিসির সাথে ইন্টারনাল কোনো মাইক্রোফোন থাকে না, যে কারণে আমাদেরকে আলাদা মাইক্রোফোন কিনে তারপর সেট আপ করতে হয়। তো আসলে এখানে মাইক্রোফোন কেনার পরে আমরা যে সমস্যাটা পড়ি সেটা হচ্ছে সেট আপ করতে গিয়ে আমরা ভুল করি, যে কারণে আমরা এটা দিয়ে রেকর্ড করতে পারি না বা কোনো অনলাইন মিটিং আমরা যুক্ত হতে পারি না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে সঠিক নিয়মে একটা মাইক্রোফোন সেট আপ করবেন এবং আপনার কাজগুলো চালিয়ে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। মাইক্রোফোন সেট আপ করার জন্য প্রথমেই আমাদের প্রয়োজন হবে একটা স্প্লিটার কেবল। যে স্প্লিটার কেবলের মাধ্যমে আমরা আমাদের মাইক্রোফোনটা আমাদের পিসির সাথে কানেক্ট করব। তো এটা কীভাবে কাজ করে বা এটা কীভাবে সেট আপ করতে হয় সেটাও আপনাদেরকে এখন দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন দুইটা জ্যাক আছে, যেটা আমাদের পিসির যে পোর্ট আছে এটার মধ্যে প্লাগ ইন করতে হবে, আর আমাদের মাইক্রোফোনের যে পোর্টটা আছে এটা এই স্প্লিটারের পোর্টের মধ্যে ঢোকাতে হবে। তো এখানে আরও একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে স্প্লিটারের মধ্যে দুইটা জ্যাক আছে, একটার মধ্যে মাইক্রোফোনের চিহ্ন আছে, একটা আপনার হেডফোন বা স্পিকারের চিহ্ন আছে। এবং ঠিক একই রকমভাবে আপনার কম্পিউটারের যে পোর্ট আছে এই পোর্টের মধ্যেও কিন্তু মাইক্রোফোন এবং স্পিকারের চিহ্ন থাকবে। এখানে আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, পিসির সামনে দুইটা পোর্ট থাকে, এই যে এগুলো ইউজ করার জন্য, এবং পেছনে তিনটা পোর্ট থাকে। তো আসলে সামনের পোর্টগুলো মাইক্রোফোনের জন্য কাজ করে না, আমি আমার নিজের ক্ষেত্রে যেটা দেখছি, এবং পিছনের পোর্টগুলো আসলে মাইক্রোফোনের জন্য কাজ করে। তো এখানে আপনার মাইক্রোফোনের চিহ্ন যেটা আছে ওইটা দেখবেন যে আপনার পোর্টের মধ্যে নর্মালি গোলাপি কালার হয়ে থাকে, ওইটার মধ্যে দেখবেন যে আপনার মাইক্রোফোনের চিহ্ন আছে, ওইটার মধ্যে প্লাগ ইন করবেন। যখন আপনি এটা প্লাগ ইন করবেন, প্লাগ ইন করার পর আপনার স্ক্রিনের কর্নারের মধ্যে দেখতে পারবেন এরকম একটা লেখা আসবে। তখন আপনাকে এখান থেকে মাইক ইন এটা সিলেক্ট করতে হবে, তারপর ওকে দিয়ে ক্লিক করবেন। তারপর আরও একটা কিন্তু এখানে জ্যাক রয়ে গেছে, যেটা আমাদের মাদারবোর্ডের পোর্ট এখানে নর্মালি তিনটা থাকে, মাঝখানেরটা থাকে স্পিকারে, যেটা আমরা স্পিকার ইউজ করি, এবং এর পাশে যেটা আছে ওইটার মধ্যে আমরা ওই জ্যাকটা প্লাগ ইন করবো। যখন আমি এটা প্লাগ ইন করবো, প্লাগ ইন করার পর এরকম আবারও একটা লেখা আসবে আমার স্ক্রিনের কর্নারের মধ্যে, তখন আমি আবার এখান থেকে লাইন ইনটা সিলেক্ট করে তারপর ওকেতে ক্লিক করব। তারপর এখান থেকে আমি আমার মাইক্রোফোনের যে জ্যাকটা আছে ওইটা স্প্লিটারের পোর্টের মধ্যে লাগিয়ে দেব, এবং এটা এইভাবেই কাজ করবে। তো আপনার এটা কানেক্ট করার পর আপনি কীভাবে বুঝবেন যে আপনার মাইক্রোফোন সেট আপটা ঠিক আছে কিনা, তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে প্রথমেই সার্চ করবেন কন্ট্রোল প্যানেল লিখে, কন্ট্রোল প্যানেল। তারপর এখান থেকে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড এটার মধ্যে যাবেন। তারপর এখান থেকে সাউন্ডের মধ্যে যাবেন। সাউন্ডের মধ্যে যাওয়ার পর এখান থেকে রেকর্ডিংয়ের মধ্যে যাবেন। রেকর্ডিংয়ের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা স্প্লিটার আর এটা মাইক্রোফোন। তো আমি যখন কথা বলতেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেভেল আপ ডাউন করছে এই যে উপরের দিকে। তো যখন আপনার সেট আপটা কমপ্লিটলি হবে তখন আপনার এরকমভাবে আপ ডাউন করবে। তারপর আপনি চাইলে যে কোনো একটা রেকর্ডার দিয়ে, অথবা এখানে যদি আমি আমার রেকর্ডারটা ট্রাই করি, রেকর্ডার, তো রেকর্ডারের মাধ্যমে আমি টেস্ট করবো যে আসলে এটা কাজ করে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখন কথা বলতেছি এখানে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ভয়েসটা এখানে নিতেছে। তারপরে যদি আপনার কোনোভাবে দেখেন যে আপনার কাজ করে না, তো সেক্ষেত্রে আবারও আপনি এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখান থেকে সাউন্ড, তারপর রেকর্ডিং। তো নর্মালি এটা ডিফল্ট হিসেবে থাকতে পারে, তো আপনার কাজ এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সেট ডিফল্ট এটা সিলেক্ট করবেন, তারপর অ্যাপ্লাই, তারপর ওকেতে ক্লিক করবেন। তো আশা করি এইভাবে আপনার মাইক্রোফোনটা কাজ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো ভিডিওটা শেষ করার পূর্বে একটু অনুরোধ, আপনি যদি আমার ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।